ওটা নিয়ে একটা রাইডে বেরাবো বলে আর চাবি রয়েছে হাতে আর আরও রয়েছে আর সেট আপ করে নিয়েছি। পিছনে খাতাটা পিছনে ব্যাগ আছে। তো জুতো পরবো, জুতো পরার পরে বেরোবো রাইডে। বাইকে খড় দিয়েছে হাতে, তো ওখানে আমি নামছি চিনচিনে রাইডে যাবো বলে। এই যে আমার সাইকেল, গ্লাভসটা পরবো, পরে এখান থেকে যাবো মাঠের, এখান থেকে মাঠে ফুটবল খেলা হচ্ছে। তো এখন একটু আমি আজকে দেরি করেই বেরাচ্ছি, কারণ সকালবেলা বেরোতে পারিনি। আর গ্লাভসটা পরে নিই। তো এখন আমি তো ভগবানের নাম নিয়ে বেরাবো। এরাই হচ্ছে মানুষের মৃত্যুর কারণ, এমনভাবে যায়। যাবো ভিতর দিয়ে যাওয়াই ভালো, কারণ রোড দিয়ে যাবো না। দাদার কাছে জিজ্ঞেস করলাম যে চাবি রোডটা কোন দিকে করবো, বললো তো এখন আমরা
একটু দেখতে হবে। ছোটো আয়নাটা দিয়ে আমি এখন আমার পিছনের গাড়িগুলোকে দেখবো, আর বড় আয়নাটা দিয়ে দেখবো আমার পতাকাটা ঠিকঠাক আছে। গাড়ি ফাড়ি আসছে। দুশো টাকার তেল ভরবো। দুশোটা কোনো ব্যাপার না, হয়ে গেল। 200 টাকার তেল ভরবো। তো ওটাকে বেঁধে এটাকে এটা কি, তো আপাতত এটা হয়ে গেছে তেল ভরা 200 টাকার। এবার বেরিয়ে পড়বো। পতাকা খুলে পড়ে গেছে, পতাকা খুলে পড়ে গেল। পতাকা আজকের দিনেই পতাকা লেগেছিল, তো সেই জন্য আমার এখানটা একটু মটকারটা হালকা একটু ভেঙে গেছে। এটা ফেভিকুইক মেরে নেবো। আর ভাইয়ের সাইকেলের যে রিমটা একটু বেঁকে গেছে, ওটা ও ভাই ঠিক করে নেবে। আর ভাইকে টাকা দিয়ে দিলাম। ভাই ভাই শোন শোন, তোর লাগেনি তো কোথাও? না, ঠিক আছে, আমারও কোথাও লাগেনি। তো ওই আসছি, হ্যাঁ, তোকে তো ছেড়ে দেবো নাকি? ওখানকার লোকজনটা এমন বলছে, মানে আলাদাই লেভেলের লোকজন বলছে গাড়ির নাম্বার নোট করে রাখ, এই করে রাখ। লোকাল ছেলে আমরা, আর আমাদেরকে নাকি এসব বলছে। গাড়ির নাম্বার নোট কর, এই কর, ওই কর। একটা দিদার পাশ দিয়ে আমি এসছি বলে দিদারা বলছে আমার পাশ দিয়ে কীভাবে আসবো। আমি ভিডিও এই জন্যই বানাচ্ছি যে মানুষজনের যেন কত অসুবিধা না হয় আমার জন্য। আর মানুষজনই আমাকে বাস দিয়ে দিচ্ছে, বলছে নাকি বলছে নাকি আমি নাকি এইভাবে চালিয়েছি, ওইভাবে চালিয়েছি, জোরে জোরে চালিয়ে এসেছি। ভাইটা খুব সত্যিকারেরই ভালো ছিল, যার জন্য আমাকে ও বললো যে ঠিক আছে দাদা ছেড়ে দাও, বাদ দাও, হয়ে গেছে। ভুলটা ওরও ভুল ছিল, আর আমার সেরকম আমি ভুল দেখছি না, কারণ আমি তো মোটামুটি একটা 30-40-30-এর স্পিডে ছিলাম, মোটামুটি 20-30। বাম্পারটা ক্রস করেছি আর ও হট করে ঢুকে গেছে, যার জন্য আমি ব্রেকটা মারতে পারিনি, নাহলে ব্রেকটা মেরে দিতাম। আর ও হট করে আমার লেনে ঢুকে গেছে এমনভাবে যে আমি আর কন্ট্রোল করতে পারিনি। হট করে আমার লেনে ঢুকে গেছে। তাও কাকাগুলো মোটামুটি ভালো ছিল বলে, আর একটা দাদু তো বলছে গাড়ির নাম্বার নোট কর, এই কর, ওই কর, মানে হাজার একখানা কথা। তাও মানে কিছু বলার নেই। তাও মোটামুটি তো আমি আস্তেই চালাচ্ছিলাম বলে কিছু হয়নি। আর আস্তে না চালালে, মোটামুটি জোরে চালালে ওর এখন লেগে যেত। আমি আস্তে ছিলাম বলে ওই কাকাগুলোও বুঝতে পেরেছে যে আস্তে ছিলাম বলে ওর লাগেনি। আস্তে না থাকলে ওর লেগে যেত ফট করে, উল্টো পাল্টা লেগে যেত আমি যদি জোরে থাকতাম। আর আমি সাইড কাটিয়ে যতটা পেরেছি ওকে বাঁচানোর চেষ্টা করেছি, এবং আমি নিজেও বাঁচার চেষ্টা করেছি, ঠিক আছে। তো এইটাও হলো সেই মধুমণি পুকুরের ওখানে। কালকে আমাদের স্কুলের একটা ছেলে 9-এর ওই ঘাটের ওখানেই মারা গেছে, ঠিক আছে। ওই ঘাটটার ওখানেই স্কুলের ওখানটায় একটা ছেলে মারা গেছে। তার আগে আরেকটা ঘাটে একটা ছেলে মারা গেছে আমাদেরই স্কুলে, ক্লাস 11। আর কালকে বললো যে ক্লাস 9-এর, ঠিক আছে। সেই এবার
ওরকম একটা সিন হয়েছে। আর আজকে এরকম আমার সাথে একটা সিন হলো, মানে বুঝলাম না ব্যাপারটা আমার সাথে যে কী হলো আজকে। আমি যা টাকা ছিল আমার সবই বেরিয়ে গেল পকেট থেকে, তেলটাও ভরলাম আর হট করে এও চলে আসলো। তাও ভগবানের দয়ায় বেঁচে গেছি, অল্পের মধ্যেই চলে গেছে। ভগবানের দয়ায় অল্পের মধ্যেই চলে গেছে, নাহলে এটা আরও বড় কিছু হতে পারত। থ্যাংক গড। তাও মোটামুটি আমি আস্তে আস্তেই চালাই। কেন বলো তো? এই যে এই কারণগুলোর জন্য। এই দোষটা কার হলো? বাচ্চাটার হলো না, দোষটা আমার হলো। কিন্তু দোষটা কিন্তু আমারই হলো। দোষটা কার হলো না? দোষটা আমারই হলো। এটা দোষটা কিন্তু আমারই হলো। টাকাটা আমারই যাচ্ছিলো, কিন্তু ভাইটা ভালো ছিল বলে বললো যে ঠিক আছে দাদা কম সমের মধ্যে দিয়ে দাও, অসুবিধা নেই। ওই কাকাগুলো বললো যে দেখো ঠিক তো করাতেই হবে। আমি বললাম হ্যাঁ অবশ্যই, সে তো ঠিক করাতেই হবে। তো ঠিক করার জন্য আমি টাকাটাও দিয়ে দিলাম। যার জন্য আমি টাকাটাও দিয়ে দিলাম। আর এখন চলে যাবো বাড়ির দিকে। বাবা মাকে কিছু বলবো, কিছু বলার দরকার নেই। আমি ভেবেছিলাম বাবাকে হয়তো ফোন করতে হবে, তো যার জন্য এই যদি বাবাকে ফোন করতে হতো আমার বাইকটা একটু পাওয়ার কম হয়ে যেত। কাকাটাকে ভয় দেখিয়ে দিয়েছি। তো ভাইটাকে বাড়িতে দিয়ে এসেছি, ওই দোকানের সামনে রেখে দিয়ে এসেছি, তো অসুবিধা নেই। আর ভাই এত ভালো যে আমার চ্যানেলটাও জিজ্ঞেস করলো যে চ্যানেলের নামটা কি, সাবস্ক্রাইব করে দেবো। মানে এত ভালো ছেলে পুলে, কিন্তু ওই কয়েকটা মানুষের জন্য এর মাথাটা বিগড়িয়ে দিচ্ছিল। কিন্তু ভাইটা তখনও আমার সাপোর্টই করে যাচ্ছিল যে দাদাটার কোনো দোষ নেই, আর আমারই দোষ ছিল যে আমি ঢুকে গেছিলাম হট করে। এরকম যদি সবাই যদি এরকম লাগার পরে বলে না, সত্যি করে মানে যদি আমার দোষ থাকতো আমি বলতাম যে হ্যাঁ আমার দোষ, এটা আমারই ভুল হয়েছে যে আমি জোরে এসেছি। কিন্তু বাট আমি তো জোরে আসিনি, আমি আস্তে আস্তেই এসেছি ওখান থেকে। মোটামুটি কুড়ি একটা বাইক, ওই দেখো দেখেছো এক্ষুনি যাচ্ছে, এ উড়ে যাচ্ছিল। এই যে আমি স্পিডটা কত ছিলাম, এই 2-এর স্পিডে ধরেছি, এই স্পিডে ওই দাদু ফট করে ঢুকে যাচ্ছে। এই দোষটা কার হতো? আমার হতো। কেন? আমি বাজে ভাবে চালিয়েছি, এটাই। ভাই লোকের দোষ কেউ মানতেই চায় না, যা দোষ সব আমাদের, সব আমাদের দোষ, সব আমাদের দোষ। কেউ মানতেই চায় না যে এটা লোকের দোষ। মানে যে লোকেরাও যে দোষ করতে পারে এটা কেউ মানতেই চায় না। সব দোষ বাইকারদের, যারা বাইক নিয়ে যায় তাদেরই দোষ। আরে ভাই না, আমারও দোষ থাকতে পারে। আমিও অনেক সময় রাস্তা না দেখে ফুটফাট করে পার হয়ে যাই, সেটা আমার দোষ, কোনো বাইকারের দোষ না। যে বাইক চালিয়ে যাচ্ছে তার দোষ না। তো এতটাই আজকে ব্লগটা। So bye bye guys.